আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার ১ম সুহুর। তো সেহরির ১ম দিনে আমি আপনাদেরকে দেখাবো এমন সেহরি খাবেন এবং এমন ইফতারের প্ল্যান করবেন, আপনার শরীরকে ডিটক্স করা, ডায়াবেটিস থেকে মুক্ত হওয়া, ওজন কমানো, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, লিভার হিলিং পুরো ব্যাপারটা যেন আপনার রমজানের ১ম দিক থেকে শুরু হয়। এটা আপনার প্ল্যান থাকবে। আমি আপনাকে দেখাবো কোনটার পর কোনটা এবং কোনটা কিভাবে কাজ করবে এবং আপনার নেক্সট ইফতার এবং সেহরির প্ল্যান কেমন হবে ১ম দিনের পর থেকে সেটাও আমি বলব। যে রমজান মাস এমন একটা চমৎকার সুযোগ আল্লাহর পক্ষ থেকে তাকওয়া অর্জন, আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাওয়া, ইস্তেগফার করা, নিজেকে পিউরিফাই করা স্পিরিচুয়ালি এবং ফিজিক্যালি। অফকোর্স তেলাওয়াত, দোয়া, মানুষের সাথে সুসম্পর্ক রিস্টাবলিশ করা, নিজের গুড হ্যাবিট গড়ে তোলা, সেটা নামাজ, আখলাক, খাবার-দাবার সব ক্ষেত্রে যেন তাকওয়া মেইনটেইন করা রমজানের মেইন উদ্দেশ্য। যাতে করে আমরা বাকি ১১ মাস সেভাবে কন্টিনিউ করতে পারি। কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কেন নয়? কেন আপনি এমন সেহরি খাবেন, এমন ইফতার করবেন যেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে আসে, ইনসুলিন সেনসিটিভিটিটা বাড়ে এবং এভাবে খাবার খেলে আপনার যেটা হবে শরীরের অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এনআরএফ, ইন্টারলিউকিন 6 এবং সিআরপি সব ধরনের সাইটোকাইন রিলিজ গুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি সমস্ত সিস্টেমকে আপনি ব্যালেন্স করবেন। যাতে করে আপনার শরীরে এনাফ ইনফ্ল্যামেটরি খাবার এনভায়রনমেন্ট তৈরি করবেন যাতে ইনফ্লামেশন পুরো চলে যায়। ইনফ্লামেশন চলে যাওয়া মানেই আপনার ডায়াবেটিস, হার্ট ডিজিজ, দীর্ঘস্থায়ী ক্যান্সার হওয়া, লিভার, অ্যালার্জি, অটোইমিউনিটি সবকিছু আস্তে করে ব্যালেন্স হবে। তো দেখাবো আপনাকে কি খাবারটা খেলে ডায়াবেটিস প্রাইমারিলি, ওজন কমানো, লিভার সমস্যাগুলা এবং অটোইমিউনিটি ফিক্স হবে। আমি ঘুম থেকে উঠে ১ম যেটা করেছি, আমি নামাজ পড়ার আগেই, এখন তো প্রায় ৫টা বাজে। আমি নামাজ পড়ার আগেই আমি অ্যাপল সাইডার ভিনেগার ২ চামচ এবং হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে আমি ডিটক্স করে নিয়েছি। যেহেতু আমার ১ম ডিটক্সটা আমার পিএইচটাকে ব্যালেন্সে আনলো। আনার পরে আমি খুবই ক্লিন এবং রিল্যাক্স ফিল করছিলাম। আর নামাজ আমার ইবাদতে কোনো সমস্যা হয়নি। যখন সেহরির টাইম হয়ে আসতেছে, আমি টেবিলে আসলাম। এসে আমি যেটা করলাম, দেখেন আমার বাদাম নিয়ে আসছি। বাদামটা আমি খাবো। কিন্তু ১ম যেটা করছি, লেবুটাকে একটা পুরো লেবু চিপে লেবুর পানি নিয়েছি। সেখানে আমি একটু পিঙ্ক সল্ট দিবো। পিঙ্ক সল্ট দিয়ে এটা আমি খাবো। তো এখনো খাইনি। তো পিঙ্ক সল্ট দিয়ে এটা খাওয়ার কারণে আমার বাড়তি অ্যাসিডিক এনভায়রনমেন্ট হবে, যেটা আমার খাবারটা ডাইজেস্ট করতে হেল্প করবে। তো যখনই পিএইচটা ব্যালেন্সে আসছে, ইনফ্লামেশন কমে যাবে। যখনই পিএইচ দিয়ে খাবারটাকে হজম করার জন্য ভালো ব্যালেন্স তৈরি করছি, পিএইচ এর অ্যাসিডিক ব্যালেন্স তৈরি করছি বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করছি যাতে খাবারটা ভালো হজম হয়। কারণ হজম হওয়ার জন্য আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার। এটার পরে কি হলো? আমার বডি রেডি টু গো, রেডি টু ডাইজেস্ট। এরপরে আমি খাওয়ার আগে অথবা পরে ইসবগুল বসি। আমি পারলে এখানে চিয়া সিড বা তোকমা দানা বা বেজেল সিড। বেজেল সিডটা খুব সেফার। ওটা দিয়ে আমি খেতাম। বাট আমার কাছে বাসায় নেই। তো আমি ইসবগুলের বসে নিয়েছি। ডিটক্স হলো ৩ টা ডিটক্স হলো। ১ম বাফার করেছি ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে। তারপরে অ্যাসিডিক এনভায়রনমেন্ট করেছি। সেটা একটা ডিটক্স। সারাদিনের জন্য এবং খাবার ভালো করে হজম করার জন্য এনভায়রনমেন্ট তৈরি করলাম। প্লাস ফাইবার দিয়ে আমার পুরা জিআই ট্র্যাকের সমস্ত টক্সিনকে অ্যাবজর্ব করার মতো আমি ফাইবারটা রেডি করলাম। কারণ ফাইবার টক্সিন অ্যাবজর্ব করে পুরো জিনিসটা ক্লিন করে ফেলবে। ডিটক্স শেষ। এখন খেতে বসে কি করব? ১ম হচ্ছে ইয়োগার্ট। ইয়োগার্টের আগে যেটা করব, আমি আমার প্রোটিন, ক্রিয়েটিন, মনোহাইড্রেট আমি নিবো এবং আমার যে অ্যাড্রিনাল সাপোর্ট যেটা কমপ্লিট অ্যাডাপ্টোজেন সব অ্যাডাপ্টোজেন মিলিয়ে যেটা আমরা বানিয়েছি। আপনার স্ট্রেস, অ্যাংজাইটি সাপোর্ট, নার্ভাস সিস্টেম কাম, ডাইজেশনের জন্য এনাফ জুস তৈরি হবে এবং এনভায়রনমেন্ট তৈরি হবে। ২ টা সাপ্লিমেন্ট আমি নিবো। তাইলে এই ২ টাও আমি খাবার আগে নিবো। আমি আমার অ্যাংজাইটি, স্ট্রেস, এনার্জি, পজিটিভিটির জন্য এবং ভালো ঘুমের জন্য আমি আমার ট্রাঙ্কুইল প্লাস এবং ক্রিয়েটিন মনোহাইড্রেট নিবো। এটা আপনি এবং যে কেউ নিতে পারে সারা জীবন। আমি সবসময় নেই, আপনারা নিতে পারেন। তারপরে আমি খেতে বসলে যেটা বলছিলাম যে আমি নিবো ইয়োগার্ট। ইয়োগার্টটা কোন ধরনের ইয়োগার্ট দেখেন? হোল মিল্ক গ্রাস ফেড ইয়োগার্ট। তো হোল মিল্ক গ্রাস ফেড এর মধ্যে আমার ফুল ফ্যাট আছে। আমার ফুল প্লেজ অফ প্রোবায়োটিক আছে। তো প্রোবায়োটিক দিয়ে খাওয়া শুরু করব কেন? কারণ প্রোবায়োটিক খাবারগুলোকে খাবে। আমি যেমন খাবার খাই, আমার ব্যাকটেরিয়াগুলো আমি অলরেডি তো পেটের মধ্যে আমার মিলিয়নস অফ কেন ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়া আছে। তো ট্রিলিয়নস অফ ব্যাকটেরিয়াকে বুস্ট আপ করা বা তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি এক্সট্রা প্রোবায়োটিক নেব। দই থেকে, টক দই যেটা বলতে পারেন যেটা। তো হোল মিল্ক ইয়োগার্ট যেটা, টক দই। তো টক দই নেওয়ার পরে আমি নেব হচ্ছে ডিম। তো ডিম কয়টা? ৩ টা ইজ ফাইন। ৩ টা ডিম। তাহলে আমাকে ব্যাকটেরিয়া দিচ্ছি, আমি গুড ফ্যাট নিচ্ছি। তারপরে এখন এজ এ ডায়াবেটিক পেশেন্ট আমি কি ফ্রুটস খাবো?
আমার কাছে ব্লুবেরি আছে স্ট্রবেরি, আছে হলো আমার সালাদ। আপনি যদি বেশি পরিশ্রম করেন সালাদ খেতে পারেন, সমস্যা নেই। তবে আমি খাবো না আরকি। আবার আমার কাছে আছে দেখেন ম্যাঙ্গো হতে শুরু করে সব ধরনের ফ্রুটস আমি রেখেছি। তো যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, খুব অ্যাডভান্স লেভেল ডায়াবেটিস, আপনি ফ্রুটসটা এভয়েড করেন। ডায়াবেটিস ভালো হয়েছে, মেইনটেন্যান্সে আছেন, আপনি ফ্রুটস খান। লিভার সমস্যার জন্য ফ্রুটস খান, তবে অল্প, লিমিটেড। রমজানে খান অল্প। এবং বাট দই, ডিম এবং বাদাম, ঠিক আছে? বাদামগুলো, মিক্স বাদামগুলো, হ্যাঁ? এটা সবাই খেতে পারেন। এই ৩ টা ডিটক্স, বাফার, লেবুর পানি, পিঙ্ক সল্ট দিয়ে ইসবগুল বসি সবাই খেতে পারেন। সব পেশেন্টরাই। লিভার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল সবার জন্য উপকার হবে, ক্লিন করবে। আর যদি কেউ ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে আপনার দই খেয়ে ডিম খাবেন। এখন ডিম আপনাকে গুড প্রোটিন, গুড ফ্যাট দিবে, ইজিলি ডাইজেস্ট হবে। তারপরে বাদাম, সবার জন্য সেফ। তাহলে এই ৩ টে খাবার, বাদাম, দই এবং ডিম সবার জন্য সেফ। যাদের ব্লাড প্রেশার আছে, ফ্রুটস ইজ ভেরি গুড, সালাদ ইজ ভেরি গুড। কোলেস্টেরল আছে, ফ্রুটস ইজ ভেরি গুড। যাদের লিভার সমস্যা আছে, ফ্রুটস কম খাবেন। দই, টক দই সবার জন্য ভালো। এই ফ্যাটটা কিন্তু আপনার জন্য ক্ষতি করবে না। এই ফ্যাটটা আপনাকে আরো উপকার করবে। কারণ এই ফ্যাটটাই আপনার এনার্জি দিবে। এই ফ্যাটটাই আপনার গুড কোষ তৈরি করতে সাহায্য করবে, সহজে বডিতে অ্যাবজর্ব হবে। তাহলে যদি এভাবে যদি খান, ডিটক্স করে হেলথি ফ্যাট খেয়ে আবার ফ্রুটস খাবেন কি খাবেন না চিন্তা করেন। কিন্তু এই ৩ টা খাবার আপনি খেতে পারেন। একদম সহজ করে বলছি যে ৩ টা ডিটক্স, এই ৩ টা ফ্যাটি খাবার। ফার্স্ট ওয়ান ইজ প্রোবায়োটিক, সেকেন্ড ডিম, থার্ড এ হচ্ছে বাদামগুলো। আপনি সিড খেতে পারেন, পামকিন সিড আছে আমার কাছে, বা সানফ্লাওয়ার সিডও আছে। এভাবে আপনি আপনার ডায়েটটাকে সাজাবেন। আস্তে, আস্তে হবে কি, যখন আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে, কারণ ডিটক্স হলেই সেলগুলা ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে সেনসিটিভিটি বাড়াবে, মানে কোষে অ্যাবজর্ব করার এবিলিটি বাড়বে। যখন সুগার যখন ভালো অ্যাবজর্ব হবে, আপনার ওয়েটটা কমে যাবে, এক্সট্রা ফ্যাট জমা হবে না। সারাদিন ধরে আপনার ফ্যাট বার্ন হতেই থাকবে। যেহেতু আপনি অতিরিক্ত এমন খাবার খাচ্ছেন না যেটা হজম স্লো হয়। অনেকে আপনাকে বলবে যে হজম স্লো হয় সেই খাবার খান। কথা কিন্তু একদম সায়েন্টিফিক্যালি পুরো রং। এমন খাবার খাবেন না যেটা হজম স্লো হয়। সেই খাবারই খাবেন যেটা শরীর আপনাকে হজম করে এনার্জি দিবে। কারণ হজম স্লো হলে আপনার সেই খাবারের জন্য প্রচুর পানি দরকার হবে। তখন আপনি ডিহাইড্রেটেড, ডিজি, টায়ার্ড, ফ্যাটিগ, অ্যাংরি ফিল করবেন। এইজন্য মাংস, মাছের দিকে না যাওয়াই ভালো। মাছ খেতে পারেন খাইলে, কিন্তু মাংস তো একদমই না খাওয়া ভালো। কারণ মাংস স্পেশালি রেড মিট পেটে থাকে প্রায় ৩ ঘন্টা ইন্টেস্টাইনে। তখন আপনাকে সারাক্ষণ পানির প্রয়োজন হবে। আপনি তরতাজা রেখে পানি খেতে পারছেন না। সো এই ভুলটা করবেন না। না করলে যদি খাবারটা হজম হয়ে যায়, অ্যাবজর্ব করে ফেলে, আপনার বডির রাইট ব্যালেন্স থাকবে। হজম করার পরে এরপরে যখন ফ্যাট খুঁজবে, সে তার আপনার জমে থাকা টক্সিন যে জমে আছে শরীরের বিভিন্ন জায়গায় ফ্যাট, ওগুলোকে বার্ন করে আপনাকে একটা ওজন কমাবে যেভাবে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়াবে, আপনার ব্রেইন ফাংশন ভালো হবে, এনার্জি ফিল করবেন, টায়ার্ড লাগবে না। আপনি দেখেন না খালি যদি এভাবে সেরি করতে পারেন, আপনার সারাদিন টায়ার্ড লাগবে না। আপনার এনার্জি থাকবে। আপনার ডিজি ফিল করবেন না। ঘুম ভাব ফিল করবেন না। অ্যাংরি ফিল করবেন না। তাহলে এই রমজান হচ্ছে একটা চমৎকার সুযোগ। আপনি যদি এইভাবে সেহরি করেন। আবার ইফতার করতে এসেও অতিরিক্ত ভাত মাংসের দিকে না গিয়ে মোর অ্যাবাউট ওটমিল, ভেজিটেবল জুস এসবগুলো বসে রাখবেন। লেবুর পানিও রাখবেন খাবারের শুরুতে। ছোলা খাবেন, ডাবলি খাবেন। কিন্তু ডুবো তেলে ভাজা যত কম খেতে পারেন। আবার সালাদ সবজি খেতে পারেন। মানে ইফতার ডিনারে বা সন্ধ্যার খাবারে অবশ্যই সালাদ সবজি রাখবেন। কারণ আপনার সালাদ সবজি ছাড়া আপনার পুরোপুরি পুষ্টি আসবে না। আপনি পুরোপুরি ভালো ফিল করবেন না। আপনার এনাফ ফাইবার না হলে আপনার মেটাবলিজমটা ভালো থাকবে না। কারণ আপনার গোল হচ্ছে মেটাবলিজমটাকে ভালো রাখা। এখন রোগভিত্তিক চেঞ্জ হবে সেটা আমি বিভিন্ন ভিডিওতে প্রতিদিন বলব ইনশাআল্লাহ। আজকে বললাম ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, লিভার, আমি এগুলোর কথা আজকে বললাম। তো ঠিক আছে, আমরা শুরু করি। বিসমিল্লাহ। দেখুন আমার এই যে দেখছেন, ডিম দেখছেন এই যে একদম অরেঞ্জ কালার, ইয়েলোটা না। আপনি যদি আমেরিকান কোনো দোকানে যান, আপনি পাবেন হচ্ছে ইয়েলোটা। যেটা কিন্তু আপনার জন্য ঠিক না। একদম অরেঞ্জ, এই যে এই কালারটা আপনি চুজ করবেন। বিসমিল্লাহ। তো সবার চমৎকার রমজান কাটুক। রমজান শুরু হোক আইডিয়াল সুহুর দিয়ে। যাতে আপনার চমৎকার দিন যায়। চমৎকার দিন শেষে আবার চমৎকার মানে পারফেক্ট ইফতার করবেন। যাতে করে আপনি ভালো রাত যায়। ভালো রাত, ভালো ঘুম, ভালো সেহরি, ভালো দিন যাবে। এখন আমি খাবার শুরুতে খাবো আমার প্রোবায়োটিক। প্রোবায়োটিক খাবো, এনজাইম খাবো। আর খাবারের মাঝখানে বা শেষের দিকে আমি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ওমেগা খাবো। তাহলে মোস্ট ৫ টা সাপ্লিমেন্ট আমি সবসময় খাই। আপনাদের খেতে বলি। আপনার শুরুতে যেটা বলেছি, এটা অ্যাড্রিনালকে ভালো রাখার জন্য, যাতে করে নার্ভাস সিস্টেম ভালো, ভেগাস নার্ভ ভালো কাজ করবে, ঘাম হবে, পুরো আপনার সমস্ত নার্ভাস সিস্টেম ভালো কাজ করবে। প্রোটিন খাবো খাওয়ার আগে দিয়ে। তারপরে হচ্ছে যে
এবার ওগুলা খাওয়ার 10 মিনিট পরে খাবার খেতে আসলে আমি ১ম শুরু করব প্রোবায়োটিক দিয়ে। প্রোবায়োটিক খেয়ে তার কিছুক্ষণ পরে আমি আমার খাওয়া-দাওয়া শুরু করব। খাওয়ার মাঝখানে বা খাওয়ার শেষে আমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ওমেগা খাবো। যাতে এই ৫ টা যদি সাপ্লিমেন্ট আপনি খেতে পারেন নিয়মিত, আপনার শরীর অ্যামেজিংলি পারফেক্টলি কাজ করবে। ফর গুড হেলথ মেইনটেইন করতে পারবেন আপনি। যেটা আমিও করছি আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যেকোনো প্রশ্ন, যেকোনো পরামর্শ, যেকোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যেকোনো বিষয়ের যেকোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জরুরি কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাইপারবারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেসগুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে, এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকিচারা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইন্টিগ্রেটস ন্যাচারালের মাধ্যমে, আবার integments.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার এই যে গল ব্লাডারে একটা স্টোন ছিল, এটা কিন্তু আমরা জানতামই না। ফ্যাটি লিভার ছিল, তারপর আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা ছিল, তারপর আমার পিত্তথলিতে পাথর হয়েছিল,
এবং আমার কিডনিতেও সমস্যা ছিল। এই সমস্যাগুলো আল্লাহ নাম লইয়া ইনশাআল্লাহ যে ওষুধগুলো দিয়েছে আমরা মেনটেনেন্স করে চলার কারণে আমার আল্লাহ নাম লইয়া আমি মোটামুটি 100% না হলে 99% আমি সুস্থ হয়েছি। আমার শারীরিক অসুস্থতা ছিল, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পাঁজরে ব্যথা। এইখানে আসছি, এখান থেকে ট্রিটমেন্ট নিতেছি, আকুপাঙ্কচার, ওজন থেরাপি, মোটামুটি এগুলা দেওয়ার পর আমি অনেকটা সুস্থ এখন। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, শরীরে উঠতো না। পরে আমরা ওই যে স্যারের এখানেটা পাওয়ার পরে এখানে আসছি, এখন আলহামদুলিল্লাহ আমি এটা ভালো আছি। আমি গত 4 মাস আগে ডক্টর মজিবুল হক স্যারের এখানে আসি। ওনার ঔষধ, ওনার ব্যবস্থা সবকিছু ওনার কথা মতো এখানকার নিয়োজিত যে ডক্টরগণ আছেন ওনাদের পরামর্শে সবকিছু খাওয়াই। গল ব্লাডার স্টোন হয়েছিল, সেটাও 2 মাসে ভালো হয়ে গেছে।